তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে রসুনের একটা মজাদার আচারের রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তা চলুন দেখে নেই। দেখুন এখানে আমাদের অলরেডি সরিষার তেল আমরা কড়াইতে ঢেলে দিয়েছি এবং তেলটা একটু গরম হলে এর ভিতরে আমরা আস্ত শুকনা মরিচ দিব এবং শুকনা মরিচটা আম খুব বেশি আমরা ভাজবো না। আম অল্প, অল্প একটু ভাজবো এবং এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমরা এর ভেতরে আম অন্য ingredients অ্যাড করে নিব। তো দেখুন এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমরা দেখুন আস্ত রসুনগুলা রসুনের যে কোয়াটা ওটা অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে যে এক দানা রসুন আছে দেশি, ওই রসুনগুলাও কিন্তু অ্যাড করতে পারেন এর সাথে। এই যে দেখুন, এর ভিতরে আমরা আরেকটু তেল দিয়ে নিচ্ছি। আসলে তেলটার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, যাতে পরবর্তীতে যে বয়মে ঢালার পরে আবার নতুন করে আপনার তেলটা দেওয়া না লাগে। ওইজন্য একটু পরিমাণে বেশি করে তেল দিয়ে দিবেন। তাহলে একবারেই আপনার তেলটা এর সাথে ভাজা, ভাজা হয়ে যাবে এবং এটা বয়েমে দিলে আপনার ভালো হবে। কিন্তু আপনার যদি নতুন করে দেওয়া লাগে তো তেলটাকে আবার গরম করা লাগে। আসলে একটা হ্যাজেল। তো দেখুন আমরা একটু নেড়ে নিব এটাকে। হালকা ভাজা, ভাজা করতে হবে রসুনটা। পুরোপুরি ভাজা, ভাজা করা যাবে না। এটাকে ৩ ভাগের অন্ততপক্ষে ১ ভাগ পরিমাণ আমাদের একটু ভাজতে হবে। এই যে দেখুন ভাজা, ভাজা আমাদের প্রায় হয়ে গেছে। এই যে দেখুন। এবার এর ভেতর আমরা আস্তে, আস্তে করে সব ingredients অ্যাড করব। এই যে দেখুন, ১ম এ আমরা এর সাথে অ্যাড করব আম সরিষা বা পেস্টটা। এই যে দেখুন, চাইলে কিন্তু আপনারা সরিষাটা হালকা ভেজে ওটার পাউডারও দিতে পারেন। এই যে দেখুন, আমি অবশ্য পেস্টটা দিয়েছি। তবে পাউডারটা দিলে আপনার কিন্তু সরিষাটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। তেমনি আমি যেহেতু এটাই পেস্ট দিয়েছি সেহেতু এটা একটু আমাদের হালকা একটু মানে ভাজা, ভাজা করতে হবে। তবে কিন্তু খুব বেশি করা যাবে না। কারণ অন্যান্য ingredients এর সাথে দিলেও তখন এই জিনিসটা ভাজতে হবে। তখন কিন্তু তিতো হয়ে যাবে। এইজন্য পরিমাণে আম অল্প আমরা একটু ভাজবো, খুব বেশি না। আ তারপরে এর ভেতরে আমরা হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিব। এই যে দেখুন, আমরা এখানে প্রায় ২.৫ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এড করে নিয়েছি। তবে অবশ্যই আপনার রসুনের পরিমাণ অনুযায়ী কিন্তু সব ধরনের মশলা এর সাথে অ্যাড হবে। এবার এর ভেতরে আমরা কিন্তু ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে নিব। এই যে দেখুন, এখানে ধনিয়ার গুঁড়াও প্রায় ২.৫ টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি। দেখুন তবে ম হচ্ছে যেহেতু রসুন অনুযায়ী আপনার ingredients গুলো হবে, সেহেতু আপনি যদি একটু কম দেন তো পরিমাণে আপনার মশলাটা কম দিতে হবে। দেখুন আমি প্রায় ১ কেজি মতো রসুন দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমি মশলা দিচ্ছি। এবার দেখুন এখানে আমি শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি। যেহেতু এটা একটু ঝাল, ঝাল আচার হবে, সেহেতু আপনার শুকনা মরিচের গুঁড়াটা একটু পরিমাণে হচ্ছে বেশি। আমি পরেও একটু অ্যাড করেছিলাম। আমি প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দিয়েছি এবং আস্ত শুকনা মরিচ দিয়েছি। দেখুন এবার এর সাথে লবণটা অ্যাড করে নিয়েছি। এভাবে অল্প, অল্প করে কিন্তু আমাদের সব ingredients অ্যাড করে নিতে হবে। এই যে দেখুন, আ এর ভেতরে অ্যাড করে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে মিক্স করে ফেলছি। তারপরে মিক্স করা হয়ে গেলে আরেকটু নেড়েচেড়ে এর ভেতরে আমরা অ্যাড করে নিব আম তেঁতুলের মাড়টা। কিন্তু তেঁতুলের মাড়টা কিন্তু অবশ্যই অনেক ঘন হতে হবে। আমার এটা আসলে ঘন ছিল, কিন্তু ভুল করে জিনিসটা আসলে পানি ঢেলে দিয়ে পাতলা হয়ে গেছে, যাই হোক। কিন্তু আমি জিনিসটা দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমার রসুনটা আচারটা অল্প আর এটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যে কারণে আমি এটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দেওয়ার পরে আপনার এই পানিটা কিন্তু অবশ্যই একেবারে শুকিয়ে ফেলতে হবে। আচার বলতে কিন্তু কোনো পানি জাতীয় জিনিস দেওয়া ঠিক না আচারে। তাহলে আচার কিন্তু আপনার থাকে না, নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আর আপনার যদি ১ বছর ১.৫ বছর রাখতে হয়, তাহলে কিন্তু পানি জাতীয় কোনো জিনিস তেমন আপনার এর সাথে অ্যাড করা ঠিক না। দেখুন আমি লবণটা একটু কম হয়েছিল, আরেকটু লবণের সাথে অ্যাড করে নিয়েছি এবং পাঁচফোড়নটাও এর সাথে আমি অ্যাড করে নিয়েছি। এই যে দেখুন, আম তো পাঁচফোড়নটা দিয়ে আমরা আরেকটু নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে আমরা হচ্ছে এই যে দেখুন, চিনিটা নিয়েছি। চিনিটা আমি ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এই যে একটু টক, একটু মিষ্টি আর ঝালটা একটু বেশি হবে। আম এজন্য ঝালটার পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনি এটাকে হচ্ছে খিচুড়ির সাথে মাংসের সাথে আপনি সবকিছুর সাথে এই জিনিসটা খেতে পারবেন এবং যারা এমনি শুধু রসুন খায় তারাও কিন্তু রসুনটা উঠিয়ে খেতে পারবে।
এবং এর সাথে সর্বশেষ ইনগ্রিডিয়েন্টটা আমি অ্যাড করে নিব, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগারটা দেওয়া হয় যাতে আপনার জিনিসটা থাকে অনেক দিন। আর এটা হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনারা বয়েমে ঢালার পরে ঠান্ডা হলে বয়েমে ঢালবেন এবং ঢালার পরে কিন্তু অবশ্যই ২-৩ দিন কড়া রোদে দিবেন। রোদে দিলে আপনি ১ বছর আপনি চোখ বন্ধ করে কিন্তু খেতে পারবেন। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ